জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬টি চিকিৎসক পদের মধ্যে ২২টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। বর্তমানে শুধু ৪ জন চিকিৎসক কর্মরত। এর মধ্যে ৩ জন মেডিকেল অফিসার এবং ১ জন ডেন্টাল সার্জন। জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তঃবিভাগে একই সাথে সেবা দেয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে তাদের জন্য। ফলে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং অনেকেই অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য যেতে বাধ্য হচ্ছেন। ২১ জুলাই আক্কেলপুরবাসী ব্যানারে হাসপাতালের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমাদের ভাই বোন বা আক্কেলপুরে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয় একটু গুরুতর হলে বলে আক্কেলপুরে আর কোনো চিকিৎসা নেই, আপনারা বৌরা বা দৈবটা রেফার করতে হবে। এইটাই হয়, আপনাদের কোনো দরকার নাই, আপনাদের দরকার নাই। আমাদের দাবি আপনাদের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে আপনারা পৌঁছে দিন যে আমাদের সেবার দ্বারা আক্কেলপুরবাসী সন্তুষ্ট নয়। অন্যথায় এই সেবার মান উন্নয়নের জন্য আমাদের এই হাসপাতালকে আরো উন্নতিকরণ করতে হবে। আক্কেলপুরের কৃষক শ্রমিক মানুষ তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যখন চিকিৎসা পায় না, তারা তখন বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে ধর্ণা দেয়। এখানে স্বাস্থ্য সেবা যেটা পাওয়ার দরকার সেই সেবাটা আসলে আক্কেলপুরবাসী পাচ্ছে না। সেটা হলো এখানে ঔষধের সমস্যা, ডাক্তারের সমস্যা, রুগীরা বিভিন্ন সময় বিড়ম্বনা হচ্ছে, নার্সদের সমস্যা। এই বিষয়গুলো অবশ্যই যত্নশীল হওয়া দরকার। যেহেতু ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, এখানে কিন্তু ইনডোরে অন্তর্বিভাগে ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি। একইভাবে প্রতিদিন বহির্বিভাগে ৪০০ থেকে ৫০০ রোগীর সেবা দেওয়া হয়। তো সেইখানে এটি একটি বড় সমস্যা। আমরা ইতিপূর্বে একাধিকবার চিকিৎসক পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা চাহিদা প্রেরণ করেছি। চিকিৎসক সংকটের কারণে আমরা আসলে চিকিৎসার মানটা হয়তো এইভাবে ধরে রাখতে পারছি। তারপরও আমরা চেষ্টা করছি যে স্টাফ নার্স থেকে শুরু করে অন্যান্য যে আমাদের সাপোর্ট স্টাফ, তারা যাতে রোগীর স্বজনদের সাথে ভালো ব্যবহার করে সেই বিষয়ে আমরা আপনাদেরকে গাইডলাইন দিই। রিফাত হোসেন মেশকাত, চিফ টিভি, আক্কেলপুর, জয়পুরহাট।